খাবার দিবে না? হ্যাঁ দিবে তো, দিবে না কেন? একটু ধৈর্য ধরো, একটু আগে সার্ভ করছে না, খাবার চলে আসবে, ঠিক আছে? একটু সমস্যা হয়ে গেছে, ওই যে ছেলে পক্ষের মেহমান তো বেশি এসে পড়ছে, খাবারের শর্ট পড়ে গেছে। আপনি তো আমাদের ঘরের মানুষ, নিজের মানুষ, আমরা আপনারে বললে আপনি ব্যাপারটা বুঝবেন, একটু ম্যানেজ করে নেওয়া যায় না? ভাইজান কোনো চিন্তা করবেন না, আমরা তো নিজের মানুষই। বাবা কি হইলো, আমাদের কি খাবার দিবে না? বাবা হয়েছে কি, তাদের ওই খাবার শর্ট পড়ছে বুঝছো, তারা বিপদে পড়ছে, তাদের বিপদ তো আমাদেরই বিপদ, তাই না বাবা? চিন্তা করো না বাবা, আছি না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে মজার বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা খাওন যেগুলো বাঁচাইছি এগুলো প্যাকেট করে জামাই বাড়িতে পাঠায় দিবা। তুমি তো আরিফ সাহেবকে বুঝাই দিছি, কোনো সমস্যা নেই। বাবা কি খাবে? না বাবা তুমি খাও, কোনো সমস্যা নেই, তুমি খাও। 200 টাকাই আছে, হাসি যদি জানতে পারে আমি খাই নাই তাহলে খুব ঝামেলা হবে। ভাই ভাবটা আছে এখনো না? বাবা তোমার মাকে যা যা বলতে হবে আমি তোমাকে শিখাই দিছিলাম, তোমার মনে আছে না? বাবা আমার তো সব মনে আছে, কিন্তু বাবা তুমি তো নিজেই মায়ের কাছে ধরা পড়ে যাবা। কেন ধরা পড়বো বাবা? বাবা তুমি যে হাটে যেই বিরিয়ানির বন্ধুরা মাখছো না, সেটা তো বাসায় যেতে যেতেই চলে যাবে। বাবা আমি খাওয়ার পরে আমার হাতটা ধুই নেই। মা তুমি তো গেলে না, আজকে পেট ভরে বিরিয়ানি খাইছি। তাই আচ্ছা যাও, কাপড় চেঞ্জ করে নাও। কোথায় গেছিলা তোমরা? আরে ওই তোমার ছেলে বায়না করছে কোল্ড ড্রিঙ্কস খাত, তাই ওরা যে গলির মোড়ের ওই দোকানে নিয়ে গেছি আর কি। আর বলো না, কি স্বাদ, কি গন্ধ, দেখো গন্ধটা দেখো, এই পুরান টাউনের বাবুর্চি, মাথায় নষ্ট রান্না। আরিফ, তুমি বাইরে অনেক বড় অভিনেতা হইতে পারো, কিন্তু সংসার জীবনে তুমি এখনো অনেক কাঁচা। তোমার এই হাসিটা দিয়ে তুমি সব গোপন করতে পারলো, সত্যটা গোপন করতে পারবা না। পুরোটা কোনোভাবে ঠিকই বের হয়ে আসবে। কি বলতেছে? ছিল এর জন্য খাবার দিয়ে গেছে, কারণ আমার স্বামী, আমার বাচ্চার বাবার আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মান বোধ আছে।